মুদ্দাসসির, কড়কড়ি ধরে তুমি যেখানে যে অবস্থায় থাকবে, এমনকি ফাঁসির মঞ্চে যদি থাকো, তোমাকে কার নামে তাকবীর দিতে হবে? ফাকাব্বির, মানে আল্লাহর নামে তাকবীর দিতে হবে, ঠিক না? কাজে যারা আল্লাহর নামে তাকবীর দেয়, এটা সহজ কথা না, ওর বুকে ঈমান আছে। আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই ডানপন্থী, আল্লাহপন্থী। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, এবার আল্লাহপন্থীদের সংবিধান হলো মহাগ্রন্থ, ঠিক আছে তো? না বেদ, পুরাণ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট? না, সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে ভুল পাওয়া গেছে। একটি ধর্ম মহাগ্রন্থ আল কোরআন, এই গ্রন্থের ভিতরে এই পর্যন্ত কেউ ভুল পায়? আরো জোরে বলুন। এই চ্যালেঞ্জ কে করেছে? জালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। আল্লাহ বললেন না? আর এই চ্যালেঞ্জ এখনো পর্যন্ত চলবে, এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন চলবে। আর যে পর্যন্ত কেউ ভুল ধরতে পারে না। যে ভুল ধরতে এসেছে সেই কোরআনের কাছে মুরিদ হয়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না? আসুন কোরআনের ভুল ধরার জন্য বসুন, তবু আপনি পথ পেয়ে যাবেন। কোরআন যদি না শুনে চলে যান, তো একেবারে গুমরাহি, পাক্কা আবু জেহেলের নাতিপুতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। সাদাকাল্লাহুল আযীম। আমি সূরাতুল জারিয়াত 56 এবং 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এক আকীদাগত কিছু কথা বলেই আয়াতের পরে শেষ করে দেব। এই আয়াত সবাই জানেন, অর্থ জানে, খতিবরাও জানে, কিন্তু অসংখ্য খতিবরা এই আয়াতের সঠিক তাফসীরটা না করার কারণে আজকে 16 বছর আমরা নির্যাতিত হয়েছি, জেল কেটেছি, মার খেয়েছি, ক্লাসে গিয়েছি, ঘুমিয়ে গিয়েছি, ফাঁসির মঞ্চ, এমনকি আয়না ঘরে গিয়েছি। এই আয়াতের সঠিক তাফসীর না করার কারণে তা আজকে একটু করিয়ে যাই নাকি? আজকে সভাপতি মহোদয় প্রিন্সিপাল মানুষ, কোরআনের পক্ষের মানুষ, ঠিক কিনা? আর এখানে কোরআনের বিপক্ষের মানুষ কেউ নেই, সবাই কোরআনের পক্ষের মানুষ। আল্লাহ বলে, তাহলে কেন তাফসীর হবে না? হবে তো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আসমান জমিনে যা কিছু আছে, শ্বাস নিঃশ্বাস, পানি, চন্দ্র তারা, যা কিছু রয়েছে সবগুলোকে আমি আল্লাহ আমার বান্দাদের গোলাম বানিয়েছি। আল্লাহ এর বিনিময়ে, হে গোলাম, তোমার কাছে খেতে চাই না, পড়তে চাই না, টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, শুধুমাত্র চাই তোমরা আমি আল্লাহ
আমার কাছে মাথা নত করবে। কথা কয় না? আমরা কার কাছে মাথা নত করব? কার আইনের কাছে? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তাহলে এই পৃথিবীটা আমাদের জন্য, আল্লাহু আকবার বলেন, কিন্তু আমাদের বয়স হলো মাত্র ৮,৫০০ বছর। আমাদের বয়স কত জানেন? মানুষের বয়স মাত্র ৮,৫০০ বছর, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত মানবের বয়স কত? ৮,৫০০ বছর। আচ্ছা, আপনাকে বলতে পারেন এই পৃথিবীর বয়স কত? ৪৫০ কোটি বছর। শুনতেছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিরাত। মুসলমান, শুধু উপর হলে আর চলে গেলে একবার চিন্তা করলে না, এই পৃথিবী কে সৃষ্টি করেছে, এই জমিন কে সৃষ্টি করেছে, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সৃষ্টি করলো কে? এই মানব জাতি সৃষ্টি করলো কে? এদের দায়িত্ব কি? এদের কর্তব্য কি? পৃথিবীর বয়স কত? যে বাহনে আমরা চলছি, বাহনটা দেখতে কেমন, বয়স কেমন, চলে কেমন? কথা কয় না? আমরা যে পৃথিবী আমাদের অধীনস্থ করে দিয়েছে আল্লাহ, পৃথিবীটাকে আমাদের অধীনস্থ, ভারতকে বুঝুন, গোটা পৃথিবী আমাদের অধীনস্থ। আল্লাহ বলে বা কথা শুনবে এই মানব জাতির, ঠিক কিনা? সিংহ কথা শুনবে এই মানব জাতির, কথা কয় না কেন? এই আসমানের এই সূর্য কথা শুনবে মানব জাতি। আল্লাহ বলে এ আমি বলতে পারবো না, সে সময় আমার নেই। সমস্ত সৃষ্টিকুল মানব জাতির আনুগত্য করে আল্লাহ বলে, অথচ সেই পৃথিবীর বয়স কত তাও জানি না। আচ্ছা, ৪৫০ কোটি বছর পৃথিবীর বয়স, মনে থাকবে তো? ৪৫০ কোটি বছর। আচ্ছা বলেন তো, আমাদের বয়স কত? ৮,৫০০ বছর এই পৃথিবীতে এসেছে আমরা। তো এর আগে কোটি কোটি বছর, ১,০০,০০০ বছর আমাদের হইল না। ৮,০০০ কোথায়, আর লক্ষ কোথায়, আর কোটি কোথায়? তাও আবার ৪৫০ কোটি। ১০০ কোটি হলো না, ৪০০ কোটি। আপনি কি ভাবতেছেন কিছু? আল্লাহ বলছে, আমার সৃষ্টি রহস্য নিয়ে মানুষ যত চিন্তা ফিকির করবে, ততই আমি আল্লাহ আমার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ বলেন না? আমাদের দেশে ভাবনা চিন্তা কিছুই নেই, শুধু আসি আর যাই। অসুবিধা হচ্ছে না তো ভাই? এইভাবে চলবে, অসুবিধা নেই তো? আজকে নাই সুর বাদাই শোনেন ভাই আমার, এই ৪৫০ কোটি প্রশ্ন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ৪৫০ কোটি বছর পৃথিবী সৃষ্টি করে কি করলেন? এত লং টাইম ধরে কি করলেন? আল্লাহ কি খেলা করেছেন নাকি? অহেতুক কোনো কাজ আল্লাহ করেন না, অমূলক কোনো কাজ আল্লাহ করেন না। ৪৫০ কোটি বছর পৃথিবীর বয়স। আমরা হলাম ৪র্থ নম্বর জাতি। এর আগে ৩টি জাতি আল্লাহ পার করেছেন। কয়টা জাতি? মুখস্থ কয় জাতি? আমরা কত নম্বর? ৪র্থ নম্বর। খবর তো রাখেন না, এতদিন কি করলেন? রাগ করতেছে না ভাই? যে আমাদের পূর্বে আরো ৩ জাতি ছিল, তারা কোষলুখী, তারা আমাকে মতন গুতু করতো কিনা, আয়না ঘর বানাইলো কিনা, কুড়াল ঝড় করিল কিনা, ঠিক কিনা? একটু তো জানার দরকার নাকি ভাই? যে বাহনটা চলছি, সে বাহনটার একটু রূপ, গন্ধ, একটু সৌন্দর্য আমাদের ভিতরে তো থাকার দরকার। তা কিছুই নেই। সবাইকে বলছি না, সভাপতি সাহেব বলি কেউ কি মার খেয়ে মরবো নাকি? সে প্রিন্সিপাল হুজুর। আমার ভাইরা একটুখানি খেয়াল করুন, প্রথম আল্লাহ তৈরি করলেন হিন, হয় দীর্ঘ দন্তন্য
হীন জাতি, হীন জাতিকে তৈরি করে বললাম আমা খলাকতুল হিনা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। জিনও নাই ইনসাও নাই, হীন আছিল। আমি হীন জাতি তোমাদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য, আমি আল্লাহ আমার আইনের কাছে মাথা নত করার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন না। কিন্তু শুনে রাখো, যদি কোন সময় আমি আল্লাহ আমার ইবাদত বাদ দিয়ে, আমার আরাধনা বাদ দিয়ে, আমার আইন বাদ দিয়ে নিজেরা নতুন করে আইন বাড়াইয়া সে আইনের পরে চলো ইবাদত করো, আমি তোমাদেরকে ভ্যানিশ করে দেব। কথা কি বুঝতে পারছেন? তাহলে বুঝতে হবে না, আগের থেকে আসতে হবে, আগের থেকে কোটি কোটি বছর ইবাদত করার পর ওই জাতি আল্লাহকে ভুলে গেল। আল্লাহকে ভুলে যে নিজেরা আইন তৈরি করে সে আইনের পরে চললো, ইবাদত করলো। কথা কয় না কেন? হ্যাঁ, ওরে ইবাদত কয়। ইবাদত দুই প্রকার, তো জানেন না? বুঝতে হবে, আজকে বুঝতে হবে। আমি কিন্তু মূল কথা বলছি। ইবাদত আছে দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর ইবাদত, আর একটা হচ্ছে শয়তানের ইবাদত। কথা কয় না কেন? একটা আল্লাহর ইবাদত আর একটা, আচ্ছা রাগ করি না, একটু শোনেন। আমরা তো আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হাজ করি, ঠিক কিনা? আল্লাহ সিজদা দিতে বলেছে কিবলামুখী হইয়া। কথা কয় না কেন? কিন্তু আমাদের ভিতরে নতুন করে আইন তৈরি করি কিছু মানুষ কবরের দিকে মাথা নত সিজদা দেয়। বিশ্বাবুজুরি কবরের দিকে। কথা কয় না কেন? এখন আমরা সিজদা দিকে কিবলামুখী কোথায় পড়ছি, এখন মুড়ি দিকে এই উঠে যাচ্ছে কেন? ভাইরা রাগ করে চলে যাচ্ছে। ও পিসা হুজুর শুয়ে আছে এদিকে, এখনো সিজদা দিচ্ছে এইদিকে। তাহলে এটা কি ইবাদত হবে? ইবাদত হবে কিন্তু শয়তানের। কথা কয় না কেন? আল্লাহর আইন ছিল কিবলামুখী হয়ে সিজদা দিতে হবে পশ্চিম দিকে, ঠিক না? কাবা ঘরকে সম্মুখে রেখে, ঠিক না? কিন্তু ও এখন নিজের পিসা হুজুরের কিবলাকে, পিসা হুজুর মাদারকে কিবলা বানায়, সেদিকে ফিরে সিজদা দেয়। তাহলে এটা আছে শয়তানের ইবাদত, ঠিক না? আর যারা কিবলামুখী হয়ে সিজদা দেয় তাদের আল্লাহর ইবাদত। স্পষ্ট তো এখনো এরকম আছে। ভাইয়ের আমার, হিল জাতিকে শেষ করে দিলেন, ভ্যানিশ, কুল ফায়াকুন। যেই না আল্লাহ বলে তোরা ভ্যানিশ হয়ে যায়, ফায়াকুন হয়ে গেল। এবার আল্লাহ খুব আশা করে আর একটা জাতি সৃষ্টি করলেন। সে জাতির নাম ইতিহাসে এসেছে, সে জাতির নাম হলো বৈদীর্ঘী দন্তনু বিন। আল্লাহ বলেন ওমা খলাকতুল বিনা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এটা কিন্তু কোরআনের আয়াত না, উল্টো পাল্টা বুঝেন না। কিন্তু আগেকার ওই বিন জাতিকেও এই আদেশ দিলেন, আমি বিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ ওদের একই হুকুম। কিন্তু কিছু কোটি বছর ওরা আল্লাহর ইবাদত করতে করতে একদিন আল্লাহকে ভুলে যে তারা কি করতে লাগলো, নিজেদের ইচ্ছা মতো আইন তৈরি করে সে আইনের পরে চলা শুরু করলো। আল্লাহ বলে যা, তোদেরও আমি কি করলাম, ভ্যানিশ করে দিলাম। কথা কি বুঝতে পারতেছেন? আমি আস্তে আস্তে জায়গায় আসতেছি, জায়গা পর্যন্ত আসতে দেবেন তো নাকি? আমি কি কারোর বিপক্ষে বলেছি? কোন দলের পক্ষে বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে বলছি, ঠিক কি রে ভাই আমার? এবার যখন বীর জাতিকে ধ্বংস করে দিলেন, তৈরি করলেন এবার জিন জাতি। এই জিনটা আমরা বুঝি কেন, জিন সরাসরি কোরআনে আছে, কিন্তু ওদের দুইজনের নাম আসলো না।
জিনের নাম কেন আসলো সেটা তো একটু জানার দরকার, ঠিক না? আমি তো বিস্তারিত বলার আমার সময় নাই, আমার বাজার সংক্ষেপে শুনুন। জিন জাতি যখন ধ্বংস করার পদক্ষেপ আল্লাহ নিয়েছেন, সিদ্ধান্ত নিলেন, তখন এই বিজ্ঞ জিন জাতি যারা ছিল, আল্লাহর ইবাদতের প্রতি নিবেদিত যারা ছিল, তারা আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আমাদের অযোগ্যতা, কারণ আমার কওমের ভাইদেরকে তোমার পক্ষে ফেরাইয়া রাখতে পারি নাই, ওরা তোমার পক্ষ ছাড়িয়ে দিয়ে শয়তানের পক্ষে চলে গেছে, এই জন্য এটা আমাদের অযোগ্যতা, তার কারণে আমাদের ধ্বংস করে দিও না, আমরা চেষ্টা চালাচ্ছি, তুমি আমাদের আর একটু কিছুটা সময় দাও, আমরা বেশি বেশি করে তোমার ইবাদত করব। আল্লাহ বলেন। আল্লাহ তখন বললেন, ওই জিন জাতিকে বললেন, জিন জাতি তোরাও যদি আমার ইবাদত না করিস তোদেরকে ভ্যানিশ করে দিব। ভ্যানিশ করার সময় তখন জিন জাতি এই কথা বলেছিল, তখন আল্লাহ বলে, এই জিনেরা তোরা তখন আবেদন করেছিস, ওরা দুই জাতি কোনো আবেদন আমার কাছে করে নাই, তোরা তখন সারেন্ডার করেছিস, আবেদন যখন করছিস, তওবা যখন করলি, তাহলে যা আমি যে ইচ্ছা করেছি মানব জাতি সৃষ্টি করব, আমি তা করবই। আল্লাহ বলে, কিন্তু আবেদন করার কারণে তোদেরকে ভ্যানিশ করব না, তোদেরকে রেখে দিলাম, কিন্তু ভালো করে কান খুলে শোন। কে বলছে? ভালো করে কান খুলে শোন, এই পৃথিবীর রাজত্ব করবে একমাত্র অধিকারী আমার মানব জাতি। আল্লাহকে জোরে বললেন না? তোদের কোনো অধিকার এতে নাই, তোরা থাকবি যাযাবারের মতো, তা মানুষের চোখের আড়ালে কোন নির্ধারিত স্থান তোরা দখল করে বসে থাকতে পারবি না নেতানিয়াহুর মতো। নেতানিয়াহু ইসরাইল ওই যে জায়গা দখল করে বসে আছে মুসলমানদের জায়গা, ওদের কোনো জায়গা নাই। আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত ওরা যাযাবার হয়ে থাকবে। ঠিক জিন জাতিকে বলেছে তোরাও যাযাবার, তোদের আবেদনের কারণে তোকে ভ্যানিশ করলো না, তা তোরা থাক যাযাবার হিসাবে, মানুষের চোখের আলে এই সমস্ত পৃথিবীর রাজত্ব করবে, কর্তৃত্ব করবে শুধুমাত্র একমাত্র আমার পছন্দনীয় মানব জাতি। আল্লাহ আল্লাহ ওই জিন জাতির সঙ্গে চ্যালেঞ্জ করেছে, ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছে। কথা কয় না কেন? ফেরেশতা বলেছে, আল্লাহ তুমি আর করো না, আর সৃষ্টি করে না, এই তিন জাতি শেষ করে দিলে, তোরা আমার মাইল নোলা, আর এই যারা সৃষ্টি করতে চাচ্ছ এরা ওই করবে, এই নিজেরা ভাইতে ভাইতে মারামারি, গুতাগুতি, কোপাকুপি হচ্ছে কিনা? কথা কেন হচ্ছে কিনা? ফেরেশতারা জানতো আল্লাহ এদের সৃষ্টি করো না, এরাই কোপাকুপি করবে, ওর থেকে আরো মারাত্মক হবে। কাজে আল্লাহ তখন বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কষ্ট হচ্ছে মুরব্বী না, একটু পাঠাই দেন, কষ্ট হচ্ছে মনে হয়। আচ্ছা আপনি যেতে পারেন, তবে মজলিসে যেটা উঠবে ওটা পাক্কা মুনাফিক। ইল্লা জরুরাতান, শরিয়াতি জরুরাত যারা আছে, পোশাক পায়খানা এরকম মাজুর ব্যক্তি, তাদের কথা আলাদা। আমার ভাই যান, অসুবিধা হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে না? ভাই আমার আমি বলতেছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসা যদি বাদ দিই তাহলে থাকবে কি? ওমা খালাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন। আগে কথা ছিল, পরে দুইজনে একসাথে জড়িয়ে দিয়েছে কোরআনে, যেহেতু জিন জাতি এখনো আছে, ঠিক না? কিন্তু ও দুই জাতি না, ভ্যানিশ। এই জন্য ওদের কথা আল্লাহ কোরআনে তুলে নেয়। আল্লাহ বলেন, কিন্তু আসুন এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, সৃষ্টির সেরা বলা হয়েছে। আল্লাহ কোন কারণে সৃষ্টি সেরা হলো?
জানার দরকার আছে কিনা? আমার ভাইজান খুব খেয়াল করে শুনুন, এইটা আসল দিক। আমার ভাইজান, সমস্ত তিনটি জাতিকে আল্লাহ এই কথা বলেছে, ওয়া খালাকতুল জিন্না ওয়া খালাকতুল হিনা ওয়া খালাকতুল বিনা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর মানব জাতিকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। আর একটা দিক আল্লাহ প্রমাণ করে দিয়েছে সূরা বাকারা 30 নম্বর আয়াতে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ জোরে বলা যাবে না? আল্লাহ বলছে সমস্ত জাতিকে একটি দায়িত্ব দিয়েছি, আর মানব জাতিকে আমি দুটি দায়িত্ব দিয়েছি। আল্লাহ বলেন, একটা হলো ইবাদত, আর একটা হলো খিলাফত। আল্লাহ জোরে বললেন না? অথচ অধিকাংশ মুসাল্লি নামাজ পড়ি খিলাফত, সে 4 পায়ে চলে না 2 পায়ে চলে, রাত্রে চলে না দিনে চলে, ও দেখতে কেমন কি জিনিস তাও জানি না, অথচ নামাজ পড়েই যাচ্ছে। রাগ করে না, আপনাদের নামাজটা সহি করার জন্য আজকে কথাটা ধরছে। এত কষ্ট করে নামাজ পড়ছি, রোজা রাখছি, হাজ করছি, দান খরচ করছি, এগুলো ইবাদত। এগুলো কি ইবাদত? এই ইবাদতটা সঠিকভাবে আল্লাহর দরবারে কবুল হোক, আপনারা চান না? আপনাকে চান? আর সেই জিনিসটা আমি স্পষ্ট করে দিচ্ছি, আমার মা বোনদেরকে বলছি, হা করে শুনেন না, বুঝবার চেষ্টা করো। তাহলে মানব জাতিকে দুটি দায়িত্ব। কয়টা? একটা হচ্ছে ইবাদত, আর একটা হচ্ছে খিলাফত। ভালো করে কান খুলে শুনুন, একটা আর একটার পরিপূরক। যা কাকে বলে তারা জ্ঞানী, তারা বুঝেছে। একটা ছাড়া আর একটা হয় না। কোন কাজ অস্তিত্বে আনতে হলে দুটোর সমন্বয় ঘটানো, জোরে বলেন না, জোরে বলেন না, দুটোর সমন্বয় যতক্ষণ না ঘটবে ওটা কোন আমল বলে আল্লাহর দরবারে গৃহীত হবে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উবাইর মতো নামাজি, আব্দুল্লাহ বিন উবাইর মতো বড় মুহাক্কিক আলেম, খতিব, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, একাধারে 10 বছর আল্লাহর নবী পিছনে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছে কন্টিনিউ। অথচ সে ব্যক্তি শুধু ইবাদত করেছে, কিন্তু খেলাফতে ছিল না। এই জন্য তার সব আমল নষ্ট করে আল্লাহ তাকে মুনাফিক, জাহান্নামী, শয়তান বানিয়েছে। ঠিক কি না? করি দলিল সূরাতুল তাওবা 80-84 খুলে দেখেন। ঠিক আছে তো? হাফেজ সাহেব কর না কেন? জি, একটু খেয়াল করুন, খেয়াল করুন। আচ্ছা, এর থেকে বড় নামাজি কি আমরা এখানে কেউ আছি? আব্দুল্লাহ বিন উবাই থেকে? তাহলে এই ব্যক্তি খেলাফতের সমন্বয় না করার কারণে সে কি হয়ে গেছে? কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? তাহলে আপনি আর আমি নামাজ পড়তে পড়তে চৌটা আসমানে উঠে গেলাম, যে খিলাফতের সমন্বয় না ঘটায়, তাহলে কি হবে? তাহলে একটু আস্তে কান, আস্তে কান, আস্তে কান, একটু জোরে কান, কি হবো? আমি বলছি না, কুরআন হাদিসের সূত্রে। আব্দুল্লাহ বিন উবাই যদি মুনাফিক হয়, শয়তান হয়, শুনে রাখুন, আপনি যদি খেলাফত বাদ দিয়ে চলেন, আপনি শয়তান, আপনি মুনাফিক। এই ইবাদতে আল্লাহর দরবারে কোনো কাজ হবে না। ঠিক আছে? খুব খেয়াল করুন, আমাদের একটু মনোযোগ দেন ভাই, বেশি সময় না, মূল কথা বলে যাব। এর নাম তাফসীর। এখন তো তাফসীর হয় না, কি হয় আল্লাহ ভালো জানে। ভাই আমার, পরিপূরক কাকে বলে দেখুন। এই যে লাউড স্পিকারে কথা বলছি, লাউড স্পিকার বাদ দিলে শুধু আপনারা শুনবেন, আমার মা বোনরা শুনতে পারবে না। ঠিক না? কিন্তু এই যে কথাটা বড় করে বের করছি,
এর ভিতরে দুটি তারের সমন্বয় রয়েছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। ঠিক কিনা? যে আলোটা দেখা যায় হোল্ডারের ভিতরে দুটি তারের সমন্বয় নেগেটিভ পজিটিভ। যে ক্যামেরাটা দেখা যায় দুটো অপশন, একটা নেগেটিভ পজিটিভ। আসেন তো ভাই, আসুন, আপনি আসুন, আমার কাছে আসুন, চ্যালেঞ্জ করছি। আপনি যে বলেন যে আমি শুধু ইবাদত করবো, খিলাফত করবো না, জান্নাত পেয়ে যাবো, তা আপনারা বলছে আসেন, আসে এই হোল্ডারের ভিতরে একটা তার ঢুকাই আলো বানাইতে সম্ভব? এই লাউড স্পিকারে একটা তার দিয়া শুধু আওয়াজ বের করতে পারা যাবে? তুমি কি করে বললে আমি শুধু ইবাদত করব, খিলাফতে যাব না? কচ্চের কালাও তুমি আল্লাহর গোলাম হতে পারবে না। ঠিক আছে? এটা যেমন অসম্ভব, ওটা আরো অসম্ভব। এই সত্য কথাটা যদি আমি না শোনাই আপনাদের, তা আমার তো জিহ্বাটা আল্লাহ আগুনের কাইসিতে কেটে ফেলবে। কথা বলে না? এই সত্য কথাটা বলতে হবে না আপনাদের সামনে? কষ্ট লাগছে নাকি? না কিসসা কাহিনী বলবো? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে আলেম, যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে আলেম, যে মুসলমান কোরআনের হক কথাটা গোপন করে মানুষের ভয়ে, নেতাদের ভয়ে, গুলির ভয়ে, ফাঁসিতে যাওয়ার ভয়ে, আইনা করে যাওয়ার ভয়ে, আল্লাহ বলছে এই গোপন করে যারা টাকা কামাই করে খায়, ওরা কিছু খায় না, সরাসরি দোজখের আগুন পেটে ঢোকায়। একটু একটু ফতোয়া দেবেন না আপনারা? আপনারাও জানেন ফতোয়া, আপনারাও জানেন। আচ্ছা বলেন তো, কোরআন হাদিসের দৃষ্টিতে যারা দোজখের আগুন খাচ্ছে তারা জান্নাতি না জাহান্নামী? এই জাহান্নামী ইমামের পিছনে কি নামাজ হবে? এই জাহান্নামী বক্তার আলোচনাকে শোনা যাবে? এই আপনারাই মশলা জানেন, তা বোঝেন না কেন? আমল করেন না কেন? ভাই আমার, তেমনি করে খিলাফত আর ইবাদত পরিপূরক দুটোর সমন্বয় ছাড়া আল্লাহর গোলাম হওয়া যাবে না। আল্লাহ পবিত্র বলুন। এই জন্য আশরাফুল মাখলুকাত বলা হয়েছে মানবকে এই দুইটি কাজ করার জন্য। এতে ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছে, ঠিক না? ইজ্জত বাড়িয়েছে কে? আরো ধরবেন কে? আচ্ছা, ইজ্জত বাড়িয়েছে তার একটা ছোট্ট নমুনা ঘটনা দিই, তারপর যাচ্ছে। অসুবিধা আছে নাকি ভাই? আমার ভাইজান, আচ্ছা বলেন তো, জিনদের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কিন্তু এখন যদি এক বুড়ো জেন এসে বলে, এক জিনের নেতা যদি বুড়ো জেনকে বলে, এই বুড়ো জেন, তা কি হয়েছে? এই যে কোন জায়গার নাম কি? এই ভাল্লুকঘর। এই ভাল্লুকঘর উত্তরপাড়া কোরআনে মাহফিলের যত পুরুষ আছে, প্যান্ডেল সহ, সভাপতি সহ, আর মহিলা প্যান্ডেল সহ যা আছে সব উড়োই নিয়ে কপোতাক্ষ নদীতে ফেলি দে। ও পারবে কিনা? এই কথা কেন পারবে কিনা? বুড়ো যেন হলেও সে পারবে, ঠিক কিনা? আর যদি কেন সভাপতি সাহেব 4-5 জন যুবক দেখে, এই যুবক আয়, এইদিকে আয়, এইদিকে আয়, ইয়া সহ্য হচ্ছে না, এরা সব ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, এগুলো সবগুলো উড়োই গিয়ে কপোতাক্ষ নদীতে ফেলাই দিয়ে তোরা 4 জন। তো 4 জন যদি আমাদের উড়োই নিয়ে ফেলাতে যায়, তো আমি বুড়ো যেগুলো আছে 100 মারবো, শুয়ে পড়ে। কথা না কে একে পারবে? তাহলে জিনির তো ক্ষমতা বেশি। তারপর মানুষের ক্ষমতা কি করে হলো দেখুন, একটু শুনো। আমি বলছিলাম, অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর এই ইবাদত আর খিলাফত এই দুটো কি নবী রাসূলরা করেছে? হ্যাঁ করেছে। নিজের চলে নিজে চড়াবে কেন? বলে আমিরুল মুমিনিন এই ওয়াহিদ তো কাজ আপনি করছেন। যেই বলেছে ফেলফাল করে উসমানের দিকে তাকিয়ে বলছে, ভাই উসমান, তুমি আমার থাপড়ানোটা দেখলে, অথচ কি কারণে আমি এই কাজটা করছি তা তো একবার জানতে চাইলে না? আল্লাহ বলবে না তো বলো, আমি একটু শুনতে চাই। আমার ভাইজান, সঙ্গে 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 ওমরে ফারুক বলছেন, এ ভাই উসমান, আমি তো সেই উমর,
সেদিন আমার বাবা মা, আমার পরিবারের সদস্যগুলো না খেয়ে হা করে কাঁদছিল, চোখের পানি ছিল, ক্ষুধার্ত হয়ে আমার পরিবারটা না খেয়ে কাঁদছিল, ছোট ছোট বাচ্চাগুলো কাঁদছিল। আমি কেবল কর্মক্ষম ছিলাম। আমি তখন দেখলাম আমার মা, আমার বাবা আমার সম্মুখে না খেয়ে মারা যাবে। কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর সম্মুখে জবাব দেব কি করে? আল্লাহ। তাই তো সেদিন আমি ছুটি বের হলাম। কি করে মায়ের মুখে খাবার দেওয়া যায়, বাবার মুখে খাবার দেওয়া যায়? কোথায় কোনো কাজ পেলাম না, কাজ দিতে চায় না, গরিব মানুষ। তাই ছুটে চলে গেলাম আমার খালাম্মার কাছে। বড় মানুষ বলে, খালাম্মা একটা চাকরির ব্যবস্থা যদি করতেন, আমার মা বাবাগুলো খেয়ে ব্যস্ত। তাই সেদিন আমার খালাম্মা আমার একটা চাকরি দিয়েছিল, বকরি চালানো, আমি রাখা। 4টি বকরি সেদিন গুলি দেখি নাই। বলে 4টি বকরি কি বাগে খাওয়ালি না চুরি করে বিক্রি করলি? খালাম্মা চুরি করার কথা তো উঠতেই পারে না, আর বাগে খেয়েছি বলি তো আমার জানা নাই। গেল কোথায়? এক্ষুনি 4টি বকরি যদি না এনে দিস, তোর চাকরিটা আমি বরখাস্ত করে দেব। এই কথা শুনে হা হা করে পা জড়াই দিলেন ওমরে ফারুক। ছোট্ট মানুষ পা জড়িয়ে কেঁদে বললেন, খালাম্মা অন্তত আমার চাকরিটা নোট করে দিয়েন না। আমি যাচ্ছি, সন্ধ্যার সময় আমি যাব, যদি পাই ফিরিয়ে নিয়ে আসবো, আর যদি না পাই অন্তত প্রতি মাসে আমার চাকরির থেকে কিছু টাকা কেটে নিয়ে নিয়ে 4টি বকরির দাম আপনি উঠায় নিয়ে। আল্লাহ বলেন। আমার ভাইজান উসমানকে ডেকে বলছে, এ ভাই উসমান, এইবার তুমি বিচার করো। আমি তো ছিল ক্ষুদ্র গোলাম রাখাল, অথচ এখন আমাকে মানুষই বলে আমি নাকি অর্ধজানের প্রেসিডেন্ট, আমি নাকি আমিরুল মুমিনিন। এত সম্মান, এত মর্যাদা, এত লক্ষব আমি বহন করতে পারছিলাম। আমার ভয় হয় আমি অহংকার হয়ে মুনাফিক হয়ে যাই গেলাম। তাই নিজে চলে নিজে চড়াই, আর মনকে বলে, ও মন, ক্ষমতার অহংকার হইস না। তোর ছোট কালের দিকে তাকা, তুই তো ছিলি একজন রাখাল। আল্লাহ তাই তো আমি নিজের চলে চড়াচ্ছি, যাতে আমি অহংকারী না হই। আমার পিছনের ইতিহাসের দিকে তাকা, তুই তো রাখাল ছিলি। কোরআনের পক্ষের একজন নেতার ভিতরে যে এই অনুভূতি তৈরি করে কে? একটু জোরে বলেন না, তৈরি করে কে? এই জন্য অনাবিল কোরআনের আইন যেখানে রাজ্যের প্রতিষ্ঠা হয়, সেখানে অনাবিল শান্তি এসে যায়। শান্তি দেওয়ার মালিক কে? আরো কে? তখন হযরত উসমান জিন্নুরাইন বলছে, আমিরুল মুমিনিন, এই ক্যাডিট আপনার না, এই আপনার জন্য ক্যাডিট না, দেখার জন্য। মহাগ্রন্থ আল কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করেছ, সেই জন্য এই ক্যাডিট, এই মর্যাদা কে দান করেছে? আরো ধরে বলে আল্লাহ। তখনই উমরে ফারুক, তাই কোরআনের কারণে যখন আমার এত মর্যাদা, সেই কোরআনের আইন দিয়ে কিভাবে রাষ্ট্র চলছে আমি একটু টেস্ট করবই। আল্লাহ বলেন, উনি একটু টেস্ট করতে পেরেলেন। আল্লাহ বলেন না, আমার উমারের মতো মানুষ যদি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চললে কেমন সুন্দর চলে এই টেস্ট করতে চায়, তাহলে আপনার আমার মতো এত বড় উমার কি করি হলাম, আমার আর টেস্ট করার দরকার নেই। কথা কেন না? উমর ফারুকের মতো একজন জলিল কদর সাহাবী কোরআনের আইন তিনি চালু করেছেন, চালু করার পর কিভাবে শান্তি প্রবাহিত হচ্ছে ওই জমিনে, তার টেস্ট করার জন্য তিনি একেবারে ছদ্মবেশী বেরোলেন। তাহলে আপনি আমি যদি সত্যিকার সেই রাসূলের উম্মত হয়ে থাকি, আমাদেরকে উমরের মতো টেস্ট করার জন্য একবার ময়দানে ছুটি করতে হবে। ইনশাআল্লাহ কিভাবে টেস্ট হচ্ছে আগামী দিন সুযোগ হলে শোনাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। এখন সভাপতি সাহেবের কথা পারবো না, অনেক অনেক লম্বা। আমার ভাইজান
অনেক দূরে যেতে হচ্ছে প্রতিদিন, অনেক দূরে, একবারে এই ভাঙ্গে ওই ভাঙ্গে, আর পাচ্ছেন। আচ্ছা, আমরা ছোটকালে যে সঙ্গীতটা দেখুন একটু মিলাতে পারেন আমার সাউন্ডওয়ালা ভাই, এই কেটুকু থাকে একটু দাও, এই কেটুকু থাকলে এটা দাও। এই ফোকাসটা ভালো দেন তো, আপনাদের সাউন্ড একেবারে বাজে হয়ে গেছে বাইরে। আমরা ছোটকালে গানটি গাইছি, এই ভোকালটা ক্লোজ করেন, এখনো গাচ্ছি, দেখেন তো জীবনের সাথে মিলানো যায় কিনা। দিলে একটু রিভার্বটা বাড়িয়ে দেন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? আমার আসুন, একাকিনী রমণী দুর্জল পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনখানে কোন সময় সম্পদের মোহে হত্যা রাহাজানি হবে না। সেদিন নয় বেশি দূরে, সেদিন নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান শেষে যদি কিছু মসজিদে আমার ভাইরা বানর এবং শুকরে পরিণত হলো যারা, আমার একটি বই, এখন জীবিত অবস্থা হবে না, মরণের পর বানর শুকর হবে। শয়তান চেনার উপায়, অসংখ্য শয়তান আমাদের কাছে আছে। এই দুটি বই খুবই প্রয়োজন, কোরআন হাদিস নজ দিয়ে। আমার ভাইজান, যে জাতি তত বই কিনেছে সে জাতি তত সমৃদ্ধিশালী হয়েছে। আমরা ইসলামিক জ্ঞান অর্জন করব, আমরা জানবো। আর সভাপতি সাহেব বললেন যে আমার হাতে যদি কেউ কিছু দিতে চান, অনেক সাহেব প্রধান অতিথির হাতে দিতে চান, কেউ দিতে চান আপনারা মেহরবানি করে দিতে পারেন। একটা প্রশ্ন এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে জানাজার নামাজ কে পড়াইছিল? নির্ধারিত কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়াননি, তখন যে এসেছে সেই জানাজা পড়েছে। কেউ দিতে চাইলে দেন। বইটা গাড়িতে পাবেন 100 টাকা, দুটো বই 100 টাকা মাত্র। 100 টাকা সিগারেট বিড়ি খাইয়ে কোথায় কি করি ফেলায়, অন্তত দুটো বই কিনে আপনারা নিজেরা পড়বেন, অপরকে পড়াবেন। দোয়া দিয়ে দেবো। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين والصديقين والشهداء والصالحين. رب العالمين أهل تعالى بلغ التربة جميع